নমস্কার বন্ধুরা, চিংড়ি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা করব। তার জন্য প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলোর সাথে খুব ভালো করে মাখাবো। মাখিয়ে রেখে এবার এর মধ্যে আমি দুটো কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। দিয়ে আর খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখলাম। মেখে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো। এইবারে কড়াইটা গরম করে নিয়ে আমি ওই মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি মাছটাকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে যে বাসনটার মধ্যে আমি মশলাটা আর মাছগুলো মেখেছিলাম সেইটাই পাত্রটার মধ্যে একটু খানিকটা জল দিয়ে আমি এই মাছটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ঢাকনাটাকে দিয়ে দেবো। আমি এখানে খুব বেশি কিন্তু জল ব্যবহার করব না, শুধু ওই মশলা ধোয়ার জলটুকানিই দিয়েছি। আর আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই এই মাছটাকে করব। তো এবার খানিকক্ষণ পরে আমি ঢাকনাটা তোলার পরে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে। এটা খানিকক্ষণ আমি গ্যাস কমিয়ে আমি এটা করেছি। তো এইবারে আমার এই মাছের ঝোলটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি এর মধ্যে খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে আমি এটাকে সার্ভ করব। তো বন্ধুরা, আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ও সাবস্ক্রাইব করবেন।